আমি মাহবুব মিল্টন, এক্সিকিউটিভ ডিরেক্টর মাস্কো গ্রুপ। আজকে এখানে দ্বিতীয়বার এই মেলা আসা। আমি কিছুটা আশাবাদী হয়েছে এই মেলায় এসে, কারণ এত নতুন নতুন কোম্পানি আজকের মেলায় জয়েন করেছে। মনে হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা সত্যিকার অর্থে উজ্জ্বল। যদিও 2019 সাল আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, আমরা সবাই জানি। আমাদের প্রায় 30% মতো স্যালারি এই বছর বেড়েছে। এই বাড়তি স্যালারিটা ইন্ডাস্ট্রির পক্ষে অ্যাকোমোডেট করা অনেক টাফ। পাশাপাশি শ্রমিকদের জন্য এই স্যালারিটা অনেক প্রয়োজন। এই দুইটা ব্যালেন্স করা আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক চ্যালেঞ্জিং। এই ব্যালেন্সটা আমরা তখনই করতে পারবো যদি আমরা সমস্ত স্টেক হোল্ডাররা এখানে সাপোর্টিভ থাকে। আমাদের বায়ারের পক্ষ থেকে সাপোর্ট প্রয়োজন হবে, আমাদের সরকারের পক্ষ থেকে সাপোর্ট দরকার হবে, এবং পরিশেষে আমরা যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করি, আমরা যদি আমাদের সত্যিকার অর্থে এফিসিয়েন্সিটা বাড়াতে পারি, আমরা যদি কস্ট রিডাকশনটা করতে পারি, তাহলে আমরা যে চ্যালেঞ্জে আসুক না কেন সমস্ত চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো। ওভারঅল যদি আমরা বলি, দেখি যে বাংলাদেশের ডেনিমের প্রসপেক্ট অনেক বেশি হাই। সারা পৃথিবীর মধ্যে ডেনিমটা বাংলাদেশে একটা সোর্সিং হাব হিসেবে পরিণত হয়েছে। নিটিং বরাবরই ছিল। তো নিটিংয়ের মধ্যে ডেরিভেটিভ প্রোডাক্টগুলো যেমন জ্যাকার্ডের প্রচুর চাহিদা আছে, জ্যাকার্ডের আসতেছে, সেমি জ্যাকার্ড মেশিন আসতেছে, এবং স্পেশাল মেশিনগুলো আসতেছে, বিস্কোস আসতেছে, আপনার অন্যান্য ডেরিভেটিভ প্রোডাক্টগুলো আছে। ওভারঅল আমরা বলবো যে যদিও আমাদের স্যালারিটা বেড়েছে, পাশাপাশি আমাদের সুযোগ আছে, কারণ চায়না থেকে অনেকগুলো মার্কেট আমাদের এদিকে শিফট হচ্ছে, ভিয়েতনাম এবং কম্বোডিয়াতে। তাই সেখানেও ওয়ার্কারের সিচুয়েশান আছে, সুতরাং সেখান থেকেও আমাদের কিছু মার্কেট হয়তো এদিকে আসবে। ইনিশিয়াল স্টেজে চায়না থেকে মার্কেটগুলো আমাদের এদিকে শিফট হচ্ছে। এবং আমি আরেকটা সুখবর দিতে চাই এর মাধ্যমে, চায়নার সবচেয়ে একটা বড় কোম্পানি বাংলাদেশে তারা সোর্সিং শুরু করেছে, 2টা ফ্যাক্টরির সাথে কাজ করছে, এবং নতুন নতুন কিছু কোম্পানিকে তারা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা কোম্পানির সাথে কথা বলছি, তাদের 3800 স্টোর আছে চায়নাতে। সুতরাং এটা আমাদের জন্য সবচেয়ে ভালো নিউজ। তারা কখনো চায়নার বাইরে কখনো আউটসোর্সিং করে নাই। সুতরাং এটা চায়না যদি আমাদের জন্য আসে, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন হিসেবে ডেফিনেটলি পরিগণিত হবে। প্রত্যেকটা কোম্পানি তো তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। আমরা মাস্কো গ্রুপ, আপনারা জানেন যে যদিও আমাদের প্রাইস কমছে, কিন্তু মাস্কো গ্রুপ সবসময় ভ্যালু এডিশনের দিকে মনোনিবেশ করছে, এবং গত বছর আমাদের কোম্পানিতে কিছু কিছু সেকশনের ভ্যালু এডিশন যথেষ্ট পরিমাণ হয়েছে, এবং প্রোডাক্টের প্রাইসও বেড়েছে বিকজ অফ ভ্যালু এডিশনের জন্য। তো সেই কারণে আমরা যে সমস্ত জায়গাগুলো ভ্যালু এডিশন হয়, বিশেষ করে প্রিন্টে, আপনারা জানেন মাস্কো গ্রুপ এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রিন্টিং হাউসটা হলো মাস্কো গ্রুপে, এবং সেখানে আমরা আরও এক্সপেনশন করছি। পাশাপাশি আমাদের এমব্রয়ডারিতে অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে। আমরা গত 1.5 বছর যাবত এটা ইনভেস্টমেন্ট করছি, এবং এটা কন্টিনিউয়াস আছে। শুধুমাত্র বেসিক এমব্রয়ডারি মেশিন না, আমরা যত নতুন টাইপের মেশিন প্রয়োজন সেই ধরনের মেশিনগুলো আমাদের ইনকর্পোরেট করছি। এই মুহূর্তে সম্ভবত আমরা উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এমব্রয়ডারি হাউস ইন দ্য কান্ট্রি, এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব একটা স্টেট অফ দ্য আর্ট ওয়াশিং হাউস করার জন্য। কারণ আমরা যারা ইউএসএ কাস্টমারের কাজ করি, সেখানে ওয়াশিংয়ের অনেক বেশি চাহিদা আছে। সেই কারণে আমরা সেই জায়গাটা তো ফার্দার ইনভেস্টমেন্টে যাচ্ছি। অলরেডি আমাদের ডিজাইন ফেজ চলছে, এবং 2019 সালের শেষের দিকে আমরা অপারেশনে যেতে পারবো, সেটা আশা করছি। আমি ব্যক্তিগতভাবে টেক্সটাইল ট্রেডের সাথে অনেক বছর ইনডাইরেক্টলি সম্পৃক্ত, খোঁজখবর রাখি, এবং তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এবং আমাদের কান্ট্রিকে ব্র্যান্ডিং ইমেজটা দেওয়ার জন্য তারা অনেক পরিশ্রম করছে। আমি মনে করি আজকে বাংলাদেশে একটা সময় ছিল, ইয়েস, কান্ট্রি হিসেবে আমাদের কিছুটা হয়তো ছিল, কিন্তু আজকে যে স্ট্যান্ডার্ডে আমরা উপনীত হয়েছি, বিশেষ করে অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পর আমাদের ইন্ডাস্ট্রি যেই লেভেলে ডেভেলপমেন্ট করেছে, আমরা বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রিগুলো সারা পৃথিবীর সাথে কম্পিট করতে পারে। এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় যে আমরা যদি গ্রিন সার্টিফাইড ফ্যাক্টরি বলি, প্লাটিনাম ফ্যাক্টরি বলি, 12টা ফ্যাক্টরির মধ্যে 7টা ফ্যাক্টরির অবস্থান হলো বাংলাদেশে। সুতরাং ব্র্যান্ড ইমেজের দিক থেকে আমরা কিন্তু সারা পৃথিবীর মধ্যে এখন লিড দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো কে আমাদেরকে উপস্থাপন করবো? আমরা মনে করি টেক্সটাইল ট্রেডের মতো যারা আছেন, তারা আমাদের কান্ট্রিকে, আমাদের ইন্ডাস্ট্রিকে আরও বেশি পরিমাণ হাইলাইটেড করা উচিত গ্লোবালি, যাতে আমরা রাইট প্রাইসটা পাই, আমরা রাইটলি আমাদের প্রোডাক্টগুলো সারা পৃথিবীর মধ্যে যাতে একটা ভালো ওয়েতে আমরা প্রচার করতে পারি, সেটা আমরা এক্সপেক্ট করব। আর টেক্সটাইল ট্রেডে থেকে আমরা প্রচুর উপকার পাই, এবং তাদের থেকে অনেক ইনফরমেশন পাই।
যে ইনফরমেশনগুলো আমাদের পরবর্তী ডিসিশন মেকিংও কিছুটা হেল্প করে। থ্যাংক ইউ।